প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার টাকা নাকি ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এই খবর কতটা সত্যি, কারা সুবিধা পাবেন, কবে থেকে নতুন হারে টাকা দেওয়া হবে এবং সরকারিভাবে কি জানানো হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝপথে ভিডিও ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। প্রথমেই আমরা বয়স্ক ভাতার বিষয়ে কথা বলি। পশ্চিমবঙ্গে বহু প্রবীণ নাগরিক বর্তমানে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। যেসব মানুষের নিয়মিত আয়ের উৎস নেই এবং যারা বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছে যে বয়স্ক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে অনেক উপভোক্তার মনে প্রশ্ন তৈরি হয়েছে, এখন কি আগের তুলনায় বেশি টাকা পাওয়া যাবে? একইভাবে প্রতিবন্ধী ভাতা নিয়েও ব্যাপক আলোচনা চলছে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে যারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না, তাদের জীবনের অনেকটা অংশ এই সরকারি সহায়তার উপর নির্ভরশীল। তাই ভাতা বৃদ্ধির খবর সামনে আসতেই অনেকেই খুশি হয়েছেন এবং জানতে চাইছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে অতিরিক্ত টাকা জমা পড়বে। অন্যদিকে বিধবা ভাতার ক্ষেত্রেও একই ধরনের খবর সামনে এসেছে। স্বামীহারা মহিলাদের আর্থিকভাবে কিছুটা সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি বিধবা ভাতার টাকা ৫০০ টাকা বাড়ানো হয়েছে? বন্ধুরা, এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধি, নতুন নিয়ম চালু হওয়া কিংবা উপভোক্তাদের জন্য অতিরিক্ত সুবিধা ঘোষণা করার ক্ষেত্রে সরকার সাধারণত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত বলে ধরা হয়। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পোস্ট বা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। অনেক সময় দেখা যায় বাজেট পেশের সময় বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আবার অনেক সংগঠন বা সাধারণ মানুষ সরকারের কাছে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে থাকেন। এসব দাবি বা প্রস্তাবকে অনেকেই ভুলবশত চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেন। এরপরই শুরু হয় বিভ্রান্তি। বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আর্থিক সহায়তা পাচ্ছেন। সরকার সময়ে সময়ে নতুন প্রকল্প চালু করেছে এবং অনেক ক্ষেত্রেই উপভোক্তার সংখ্যা বৃদ্ধি করেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশা রয়েছে যে ভবিষ্যতে ভাতার পরিমাণও বাড়ানো হতে পারে। যদি সত্যিই ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে, তাহলে এটি নিঃসন্দেহে উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর হবে। কারণ বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত ৫০০ টাকা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিধবা মহিলাদের ক্ষেত্রে এই অতিরিক্ত অর্থ দৈনন্দিন খরচ সামলাতে যথেষ্ট সাহায্য করবে। তবে আবারও বলছি, কোনো তথ্য নিশ্চিতভাবে বিশ্বাস করার আগে সরকারি ওয়েবসাইট, সরকারি বিজ্ঞপ্তি অথবা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ঘোষণার উপর নির্ভর করা উচিত। কারণ ভুল তথ্যের ভিত্তিতে অনেক সময় মানুষ অযথা ব্যাংকে ছুটে যান কিংবা বিভিন্ন দপ্তরে ভিড় করেন। অনেকেই জানতে চাইছেন, যদি ভাতা বৃদ্ধি হয়ে থাকে, তাহলে কি নতুন করে আবেদন করতে হবে? সাধারণ নিয়ম অনুযায়ী ভাতার পরিমাণ বৃদ্ধি করা হলে পুরনো উপভোক্তাদের সাধারণত নতুন আবেদন করার প্রয়োজন হয় না। তবে সরকার যদি কোনো নতুন নির্দেশিকা জারি করে, তাহলে সেই নিয়ম আলাদা হতে পারে। তাই সরকারি নির্দেশনার দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। এছাড়াও অনেকের প্রশ্ন, টাকা কবে থেকে অ্যাকাউন্টে জমা হবে? এই বিষয়টিও সম্পূর্ণভাবে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে। কোনো প্রকল্পে পরিবর্তন আনা হলে তার কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ সরকার ঘোষণা করে থাকে। সেই অনুযায়ী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। বন্ধুরা, আমাদের অনুরোধ থাকবে, কোনো গুজব বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। বরং সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেটি ভালোভাবে পড়ুন এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আজকের ভিডিওর মূল বিষয় ছিল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার সম্ভাব্য ৫০০ টাকা বৃদ্ধি নিয়ে আলোচনা। এই ধরনের খবর সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত, তাই সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে যদি এই বিষয়ে কোনো নতুন তথ্য বা সরকারি বিজ্ঞপ্তি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সরকারি প্রকল্প, ভাতা, নতুন নিয়ম, বাজেট সংক্রান্ত খবর এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে।